হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডিসিশন ট্রি নিয়ে বলবো। ক্লাসিফিকেশনের আন্ডারে ডিসিশন ট্রি, যেটা সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম আমাদের চলছে এখনো, রিগ্রেশন কমপ্লিট হয়ে আমরা ক্লাসিফিকেশন অলরেডি শুরু করেছি। তো এইখানে অলরেডি আমাদের একটা বলে দেওয়া হয়েছে, সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। এবার আজকে ডিসিশন ট্রি, যেটা আমরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে ডিসিশন ট্রি মানে ইমপ্লিমেন্ট করতে হয় পাইথন দিয়ে, সেটা আমি দেখাবো। এবং তার আগে ডিসিশন ট্রি নিয়ে ইন ডিটেল কনসেপ্ট, কোন কোন ফাংশনগুলো লাগছে, কিভাবে ডিসিশন ট্রি কাজ করছে, কিভাবে ডিসিশন ট্রিকে এআই টুলসে ইউজ করানো হয়, সেটাও আমরা এখানে দেখব। কোন কোন জায়গাতে দেখানো হয়, রিয়েল লাইফ এক্সাম্পল কোন কোন জায়গাতে এআই টুলসে এই ডিসিশন ট্রি অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা হয়, সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখবে। চলো দেখো, প্রথমত আমরা দেখে নেই যে ডিসিশন ট্রিটা কাকে বলে। এবার ডিসিশন ট্রি হচ্ছে কিরকম, ধরো একটা প্যারেন্ট নোড থাকবে। এবার নোড মিনস কোনটা? নোড মিনস হচ্ছে, তুমি বলতে পারো একটা ক্লাস, বলতে পারো একটা এন্টিটি, বলতে পারো যে এন্টিটিটা মেইন রুট মেইন থাকবে, সেটাকে আমি দুটো ভাগ করব। দুটো ভাগ করে ধরো তার আন্ডারে আবার দুটো ভাগ হবে। এই রকম যদি একটা ট্রি স্ট্রাকচার দাঁড়ায়, তখন সেটাকে আমরা বলবো ডিসিশন ট্রি। মানে ডিসিশনের উপরে সেই ট্রিটা স্ট্রাকচার হবে, ডিসিশনের উপরে। মানে সেটা কি, ডেটাটা ইয়েস না নো। ধরো আমি যদি ইভেন নাম্বার এর আমি ডিসিশন ট্রি করি, তাহলে কি হবে না, নাম্বার একটা ইনপুট হবে, এটা ফার্স্ট রুট হবে। সেই নাম্বারটা চেকিং হবে। চেকিং হবে কি, যে যদি সেই নাম্বারটা 2 4, মানে 2 দিয়ে যদি ডিভিশন হয়, মডিউল হয়, তাই তো? যদি ডিভিশন হয় তাহলে সেটা ইভেন হবে, আদারওয়াইজ সেটা অড হবে। তাহলে এই যে নাম্বারটাকে আমরা ডিভাইড করছি, তারপরে সেটা ইয়েস আর নো, তো দুটো পার্ট হয়ে যাচ্ছে। তাহলে দুটো লিফ হচ্ছে, মানে দুটো ব্রাঞ্চ আবার সেখান থেকে ক্রিয়েট হচ্ছে। এই যে স্ট্রাকচারটা, এটাই হলো ডিসিশন ট্রি। এখানে তাহলে আমি কি লিখেছি, যে ডিসিশন ট্রি ইজ এ সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম ইউজড ফর বোথ ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন দু জায়গাতেই ডিসিশন ট্রিটা ইউজ হয়। ইট ওয়ার্কস বাই creating a tree-like structure where each internal node represent a decision or test on an attribute. ঠিক, each branch represent the outcome of the test, and each leaf node represent the final result. মানে একদম নিচে যে লিফ নোডটা থাকবে, মানে একদম নিচে যে নোডটা থাকবে, সেটাই হচ্ছে ফাইনাল নোড। মানে যেটাকে আর ডিভিশন করা যাবে না, মানে যেটাকে আর ডিভাইড করা যাবে না, পার্ট করা যাবে না, যে জায়গাটাতে আর পার্ট করা যাচ্ছে না, সেটাই হচ্ছে লিফ নোড, মানে ফাইনাল নোড, ফাইনাল আউটকাম। তাহলে এটা হচ্ছে ডিসিশন ট্রি। তোমরা এটা ডায়াগ্রামটা দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এইবার ডিসিশন ট্রি কিভাবে কাজ করে। দেখো ডিসিশন ট্রি কাজ করছে, রুট নোড থাকছে, ইন্টারনাল নোড থাকছে, ব্রাঞ্চ থাকছে, আর লিফ নোড থাকছে। আমি অলরেডি ডেফিনেশনের মধ্যে বলেছি। এবার রুট নোড কোনটা, যেটা একদম টপ মোস্ট নোড, যেখান থেকে তোমার ডিসিশনটা স্টার্টিং হবে, মানে যেখান থেকে আমাদের মানে ক্যালকুলেশন মাস্ট, যেই জায়গাটা, যেই ভ্যালুকে নিয়ে, যে ডেটাটাকে নিয়ে আমাদের ক্যালকুলেশন স্টার্টিং হবে, সেটা হবে রুট। তারপরে হবে ইন্টারনাল নোড, মানে সেই রুটের আন্ডারে রুটটাকে ভেঙে যখন পার্ট হবে, আর একটা নোড হবে, ক্রিয়েট হবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারনাল নোড। সেটা কিসের উপরে হবে না, ফিচার্সের উপরে বেস্ট করে হবে। ঠিক আছে, ধরো আমার কথা হচ্ছে যে একজন ব্যক্তি, সে যদি একটা প্রোডাক্ট কিনতে যায়, দেখা গেল সেই প্রোডাক্টটা কিনবে, তার বয়স, তার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন উপরে বেস করে সেই প্রোডাক্টটা ধরো কিনবে, যে বয়স কত এবং তার কোয়ালিফিকেশন কত, সেই উপরে প্রোডাক্টটাও কিনতে পারবে। তাহলে এইরকম যদি সিমের হয় যে ফিচার্স, তাহলে কি হচ্ছে না, তার এজ আর তার কোয়ালিফিকেশন, এইটা হলো ফিচার্স, মানে যেটা ইন্টারনাল। কিন্তু যে ব্যক্তিটা, মানে যে প্রোডাক্টটা কিনছে, তাহলে প্রোডাক্টকে, মানে কি কিনছে, প্রোডাক্ট কিনছে, তাহলে প্রোডাক্টটাকে নিয়েই তো আমার রুটটা শুরু হবে। তাহলে সেটা হবে রুট নোড। তারপরে ইন্টারনাল নোড গেল। তারপর ব্রাঞ্চ মানে কোনটা, যেটা কানেক্টিভিটি হয়, মানে রুট নোডের সাথে নিচের যে নোডগুলোর কানেকশন হয়, সেটা হবে ব্রাঞ্চ। আর লিফ নোড মানে একদম ফাইনালি যেটা আউটকাম, সেটা হলো লিফ নোড। এইভাবে হচ্ছে ডিসিশন ট্রি কাজ করে। এবার আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটাতে আমি একটু আগে বললাম, যে ডায়াগ্রামটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে আমি দুটো এক্সাম্পল করেছি, একটা ক্লাসিফিকেশন, এর পরেরটাতে দেখবে তোমরা রিগ্রেশন। কারণ আমি ডেফিনেশনই বললাম
যে ডিসিশন ট্রি বোথ ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশনে ইউজ হয়। তাহলে ডিসিশন ট্রি যদি ক্লাসিফিকেশন চিন্তা করি, তাহলে আমরা এই এক্সাম্পলটাকে ধরি যে ফ্রুটকে আমরা কি করছি, তার কালারের উপরে বেস করে, মানে কালারটা হচ্ছে ওর ফিচার্স, কালারের উপরে বেস করে আমরা ডিভাইড করছি। তাহলে কালার যদি কি রেড হচ্ছে, তাহলে সেটা কি ফ্রুট হবে। আর যদি শেপটা, মানে কালার আর শেপের উপরে, মানে কালার অ্যান্ড শেপ এই দুটো হচ্ছে ফিচার্স, আর মেইন জিনিস কোনটা, ফ্রুটটাকেই আমি করছি, তাহলে ফ্রুটটা রুট নোট, সেইটাকে আমি ভাঙছি ইন্টারনাল নোট। তাহলে কোনগুলো, এই যে কালার রেড, শেপ রাউন্ড, এগুলো হচ্ছে ইন্টারনাল নোট। এই যে ইয়েস নো ইয়েস, এগুলো হচ্ছে ইন্টারনাল নোট। আর একদম লাস্টে দেখো, একদম লাস্টে বেরিয়েছে আদার ফ্রুট। তাহলে আদার ফ্রুট হচ্ছে ফাইনাল আউটকাম, লিফ নোট, যেটা আর ডিভাইড করা যাবে না, ফাইনালি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশনের এক্সাম্পল অফ ডিসিশন ট্রি। এরপরে আমরা দেখবো রিগ্রেশনের ক্ষেত্রে কি হয় না, আমরা একটা বাড়িকে যদি চিন্তা করি, সেই বাড়ির তার সাইজ আর লোকেশনের উপরে ডিপেন্ড করে যদি আমরা সেটাকে পার্ট করি, তাহলে সেটা হবে রিগ্রেশন। অলরেডি রিগ্রেশন নিয়ে আমি তোমাদের ভিডিও অনেকগুলো করে দিয়েছি, 5টা রিগ্রেশন নিয়ে আর কনফিউশন থাকার উচিত নয়। তো যেই রিগ্রেশন কনসেপ্টটা আছে, সেটা হচ্ছে ডিসিশন ট্রি দিয়ে আমরা করতে পারি। এটা গেল হচ্ছে রিগ্রেশন এক্সাম্পল। এরপরে আমরা দেখবো এর কি কনসেপ্টটা কি। কনসেপ্ট হচ্ছে যে এই জায়গাটাতে কি কনসেপ্ট, মানে হচ্ছে যে এই জায়গাটাতে কি কি মেথডস গুলো ইউজ হচ্ছে ডিসিশন ট্রিতে। প্রথম হচ্ছে স্প্লিটিং হচ্ছে, ঠিক, দ্য প্রসেস অফ ডিভাইডিং দ্য ডেটা ইনটু সাবসেট বেসড অন ফিচার ভ্যালুর উপরে বেস করে ডিভিশন হচ্ছে নোটটা, তাই কি না। তারপরে ইনফরমেশন গেইন, এটা ভালো করে বুঝতে হবে। দেখো, গেইন আর গিনি ইম্পিউরিটি, এই দুটো, গেইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স ফর ক্রিয়েটিং ডিসিশন ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, যেটা লাগে, সেটা হলো গেইন ম্যাট্রিক্স হচ্ছে ম্যাথমেটিক্সের একটা ম্যাট্রিক্সের পার্ট। এটা কি হয় না, কি করে, বেস্ট ফিচার্সটাকে চুজ করে ওই নোটটাকে স্প্লিট করার জন্য। ঠিক আছে, বেস্টটা মানে একদম বেস্ট, যেটা মানে রুট নোট থেকে যে আমরা ডিভিশন করছি, তাহলে আমার কাছে একটা প্রবলেম থাকছে, যে ফ্রুটের প্রবলেমটা ধরো, যে ফ্রুটের কালার এবং শেপের উপরে ডিপেন্ড করে আমার ডিসিশন ট্রিটা বানাতে হবে। তাহলে আমার মেইন কোন মানে এলিমেন্টটা, কোনটা হচ্ছে বেস্ট হবে, যে এই ডিসিশন ট্রিটা বানানোর জন্য কি হচ্ছে, ফ্রুট হবে। তাহলে সেই যে ফ্রুটটাকে আমরা বেছে নিচ্ছি, সেটাই হলো এখানে গেইন ম্যাট্রিক্স দিয়ে আমরা ওটা করতে পারি। ঠিক আছে, বেস্ট। এবং সেই রুট শুধু না, রুটের থেকে তার আন্ডারে যে আবার ইন্টারনাল নোড ডিভিশন হচ্ছে, সেই ইন্টারনাল নোডটাও কিন্তু নিজেও একটা রুট। কথাটা বলতে পারলাম, কার নোড না, তার পরের নোডের রুট নোড। ঠিক, তাহলে এই যে রুটটাকে, মানে যে জায়গাটা থেকে আমার ডিভিশন হবে, সেই যে বেস্ট ফিচার্সটাকে যে চুজ করা, সেটা হচ্ছে কাজ গেইন ম্যাট্রিক্সের। এবং এই গেইন ম্যাট্রিক্সে একটা ফর্মুলা আছে, একটা মেথডস আছে, যেটা হলো গিনি ইম্পিউরিটি। যে গিনি ইম্পিউরিটি দিয়ে সেটা আমরা ক্যালকুলেশনটাকে আমরা বার করতে পারি। ঠিক আছে, এটা গেল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিসিশন ট্রির জন্য গেইন এবং গিনি ইম্পিউরিটি। তারপরে আমরা পড়বো প্রুনিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা ওই ডিসিশন ট্রিটাকে সিম্পলিফাই মানে হচ্ছে এটা, যে অনেক ফিচার্স থাকতে পারে, আমার সব ফিচার্স নিয়ে তো আমার কাজ নেই, কিছু ফিচার্স আমাকে যেগুলো লাগবে না, সেগুলোকে আমার ওখান থেকে অমিট করে দিতে হবে, ডিডাক্ট করে দিতে হবে। সেই যে ডিডাকশন প্রসেস, তাকে সিম্পলিফিকেশন করা, সেটা হচ্ছে এই প্রুনিং এর কাজ। এবার এই প্রুনিং এর যে মেথডস গুলো আছে, যে মডিউলগুলো আছে, যেটা আমরা এখানে ইম্পোর্ট করব, যখন আমরা পাইথন কোডিংটা দেখব, তখন আমরা ওই জায়গাটাতে দেখব কি, এই যে ম্যাক্সিমাম ডেপথ, আর ম্যাক্সিমাম স্যাম্পেল স্প্লিট, আর হচ্ছে ম্যাক্সিমাম স্যাম্পেল লিফ, আর হচ্ছে সিসিপি আলফা, মানে আলফাটা যে ইউজ করা হবে সেটা কমপ্লেক্সিটির জন্য, সেই জিনিসগুলো হচ্ছে এই প্রুনিং মধ্যে আছে, কনসেপ্টের মধ্যে আছে এই ফাংশনগুলো। ঠিক আছে, তাহলে এটা হলো মেইন কি কনসেপ্ট ফর ডিসিশন ট্রি। বেশ, এরপরে আমরা দেখে নেব যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায়, যেখানে আমাদের এই ডিসিশন ট্রিটা ইউজ করা হয়। কি কি, মেডিকেল ডায়াগনোসিসের জন্য, 2 হচ্ছে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, 3 হচ্ছে কাস্টমার চার্ন প্রেডিকশনের জন্য, স্প্যাম ডিটেকশনের জন্য, ইমেজ রিকগনিশনের জন্য ব্যবহার করা হয়। এইবার তুমি বলবে যে কেন, আমি একটা এক্সাম্পল নিয়ে বলবো, যেটা হলো কাস্টমার চার্ন প্রেডিকশন, বাকিগুলো তোমরা বুঝে যাবে। দেখো, আইডেন্টিফাইং কাস্টমার লাইকলি টু লিভ এ সার্ভিস, তাহলে
সেই কাস্টমার সেই কাস্টমারটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে, যে কিনা সার্ভিসটা লিভ করছে, মানে লিভ করতে পছন্দ করছে, এই রকম কাস্টমারকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা করতে কিন্তু আমাদের এই ডিসিশন ট্রিটা লাগবে, ঠিক আছে। তাহলে এতগুলো আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যেখানে আমাদের এই ডিসিশন ট্রি অ্যালগোরিদমটা ইউজ করা হচ্ছে। দেন এইবার আমরা দেখব কি কি সুবিধা আর অসুবিধা রইলো। সুবিধা বলতে এখানে ভেরি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ব্যাপারটা ইন্টারপ্রেটিং হচ্ছে, মানে বোঝা যাচ্ছে পরিষ্কার, তাই কি না? যদি আমরা একটা ট্রি স্ট্রাকচারে পুরো বিষয়টা করি তাহলে তো পুরোটা ভিজুয়ালাইজ হচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দুই, হ্যান্ডেল বোথ ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যাল ডেটা। ক্যাটাগরি ডেটা এবং নিউমেরিক্যাল ডেটা দুটোকেই এখানে হ্যান্ডেল করা যাচ্ছে। কি আরেকটা কি হচ্ছে না, প্যারামেট্রিক ব্যাপার নেই, মানে প্যারামিটিক মানে ফাংশনের মধ্যে যে আমাদের প্যারামিটার দিতে হয় সেরকম কোনো এখানে ব্যাপার নেই। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ওভারফিটিং। ওভারফিটিং মিনিং হচ্ছে যে ধরো কমপ্লেক্স ডেটা আসছে, সেই জায়গাটাতে কি হয় না, সেই জায়গাটাতে সিম্পলিফিকেশন করতে গিয়ে মানে ডেটাগুলো কনফ্লিক্ট হয়ে যায়, তখন সেটা হয় ওভারফিটিং। তো সেন্সিটিভ টু স্মল চেঞ্জেস ইন ডেটা, মানে যদি যদি আমাদের এই যে ওভারফিটিংটাকে রিভিউ করার জন্য, মানে ওভারফিটিংটাকে মানে রিকল করার জন্য, মানে রিমুভ করার জন্য আমাদের যদি আরেকটু ব্যাপারগুলোকে নিয়ে রিসার্চ করা যায়, তো সেই জায়গাটাতে দেখা যাবে যে স্মল চেঞ্জেসের প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু ডেটাটা মানে নষ্ট হয়ে যেতে পারে, মানে ডেটাটা আমরা হয়তো সেই জায়গাটা আমরা অ্যাকুরেটলি দাঁড় করাতে পারবো না। তারপরে কি, যে বায়াস ট্রি কিন্তু ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, ক্যান ক্রিয়েট বায়াস ট্রি ইফ সাম ক্লাসেস ডোমিনেট দ্য ট্রি মাইট বি বায়াস টুয়ার্ডস। এবং এই যে এই ধরনের যদি আমরা ওভারফিটিং সেন্সিটিভ এই দুই জিনিসগুলোকে যদি আমরা ক্যারি করতে থাকি, তাহলে আমাদের কি হবে না, যে ট্রিটা আলটিমেট দাঁড়াবে সেটা বায়াস ট্রি হয়ে যেতে পারে। হুম। তো এটা কিন্তু হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো আসছে ডিসিশন ট্রি। তো এইটা হচ্ছে মেইন, এইটুক পর্যন্ত আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা গেল যে ডিসিশন ট্রি নিয়ে। এবার আমরা সোজা চলে যাব পাইথন স্ক্রিনে, যেখানে আমরা এটার ইমপ্লিমেন্টেশনটা একবার বুঝে নিই, কোডিংটা বুঝে নিই। চলো সেই ইমপ্লিমেন্টেশন জায়গাটা পাইথনের, যেখানে অলরেডি আমার এখানে কি হচ্ছে, ইম্পোর্ট আগে বুঝে নেই কোন কোন ইম্পোর্টিং গুলো হচ্ছে। দেখো এখানে হলো স্কেলার্ন ডট ট্রি একটা প্যাকেজ আছে, যে প্যাকেজের থেকে আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর ডিসিশন ট্রি রিগ্রেসার। এই একটা কোডিং এর মধ্যে দুটো দেখানো হয়েছে, তাই আমি এখানে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর ডিসিশন ট্রি রিগ্রেসার দুটো নেওয়া হয়েছে। যদি তোমরা শুধু ক্লাসিফিকেশন করো তাহলে এটা তোমাদের লাগবে না, এইটুকু করলেই হবে, ঠিক আছে। দুই, স্কেলার মডেল সিলেকশন, এটা তোমরা অলরেডি জানো, এটা তো আমাদের শুরু থেকেই ছিল। আর এটা এটা কি বলছে এটা বলছে যে অ্যাকুরেসিটা, মানে আমাদের যে ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে তার অ্যাকুরেসি স্কোর করা এবং তার এমএসইটাকে জেনারেট করা, এটার জন্য লাগে। এবং এটাও তোমরা আগে থেকেই জানো যে এটা আমাদের ইম্পোর্ট করতে হয়, ম্যাটপ্লট লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়, এটাও তোমরা জানো ভিজুয়ালাইজেশনের জন্য। আর একটা কি লাগে না, এখানে ট্রির জন্য ট্রি লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্যাকেজ মডিউল আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তারপরে এবার ক্লাসিফিকেশন যদি আমরা ডেটা রেডি করি, সেক্ষেত্রে আমার কি হবে, এরকম ডেটা আমরা রেডি করব। এখানে নামপাইটা প্রয়োজন হচ্ছে না এই এক্সাম্পলের ক্ষেত্রে। যদি তোমরা নামপাই করো, অবশ্যই এখানে নামপাইটাকে প্যাকেজটাকে ইনস্টল মানে ইম্পোর্ট করে নিতে হবে, তারপরে নামপাই দিয়ে এখানে অ্যারে বানাতে পারো। তো আমি এখানে ডিফাইন করে দিয়েছি আলাদা করে, ফিচার্স এবং লেভেল দুটো দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের চলে আসছে এটা রিগ্রেশনের জন্য, দুটো আলাদা ডেটা নেওয়া হয়েছে, একটা ক্লাসিফিকেশনের জন্য একটা রিগ্রেশনের জন্য। এইবার ক্লাসিফিকেশনটাকে যদি আমরা বানাই, তো সেক্ষেত্রে আমাদের ট্রেন টেস্ট এটা অলরেডি তোমাদের জানা আছে। দুই, এখানে ডিসিশন ট্রি মডিফায়ার যেটা ক্লাসিফায়ার নেওয়া হয়েছে, সেই জায়গাটাতে এখানে মডেলটা বানানো হচ্ছে, ঠিক আছে। তারপরে সেটা ডেটাটাকে ফিট করা হচ্ছে। এরপরে সেটা প্রেডিকশন যে ডেটা, সেটা এখানে টেস্টিং ডেটাটাকে এখানে দেওয়া হচ্ছে, তারপরে সেটা অ্যাকুরেসিটাকে জেনারেট করা হচ্ছে। এরপরে রিগ্রেশনের ক্ষেত্রে একই রকম সেম জিনিস আসছে, এখানে শুধুমাত্র ডিসিশন ট্রি রিগ্রেটার লাগছে, ফিটিং প্রেডিকশন এগুলো তো লাগছেই, রিগ্রেশনের ক্ষেত্রে মিনটা লাগবে, তো সেটা এখানে এমএসি থাকছে। এরপরে ভিজুয়ালাইজেশনের মধ্যে চলে আসছে যে দুটো, একটা ক্লাসিফিকেশনের জন্য একটা রিগ্রেশনের জন্য। তো আমরা যদি প্রথমে ক্লাসিফিকেশন দেখে নেই বা পরে রিগ্রেশন দেখি তাও হবে, যদি আমরা একসাথে দেখে নিই। দেখো দেখো প্রথমে আমরা একটা একটা করে দেখে নিই, এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। দেখো এইখানে প্রথমে আমরা ক্লাসিফিকেশনটাকে দেখে নিচ্ছি।
ক্লাসিফিকেশনটা তোমরা এখানে দেখছো যে ক্লাসিফিকেশন ডিসিশন ট্রি এটা এখানে আসছে এইরকম। এরপরে আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশনটা আমাদের হয়ে গেল। এবার এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। এখানে এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। এবার আমরা দেখে নেই যে রিগ্রেশনের ক্ষেত্রে কেমন আসছে। রিগ্রেশনের ক্ষেত্রে ডিসিশন ট্রিটা কেমন জেনারেট হতে পারে সেটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এই ডিসিশন ট্রিটা তোমরা নিজেদের মতন করে বানাতে পারো, তোমরা নিজেদের ডেটা এখানে কাস্টমাইজ করতে পারো। আমি যে কোডটা তোমাদের দিচ্ছি এই কোডটা দেখে তোমরা নিজেদের মতন করে জেনারেট করতে পারো। একবার ট্রাই করে দেখো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ফিল ফ্রি কমেন্ট করবে, আমি তোমাদেরকে গাইড করবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালে থাকো, পলিসি অফিসে নিয়ে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। আমি কিঙ্কর। থ্যাংক ইউ।